ওকে, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাজহারুল কবির। আজকে আমরা ArcGIS এর বেসিক যে ইন্টারফেস সেটা সম্পর্কে আসলে জানার চেষ্টা করব। তো এর জন্য আমরা প্রথমে আমাদের ArcMap যে সফটওয়্যারটা আছে আমরা সফটওয়্যারটা ওপেন করে নিব। তো আমার যেহেতু আগে থেকেই সফটওয়্যারটা অন ছিল, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার সফটওয়্যারের মেইন ইন্টারফেস, মানে একটা সফটওয়্যার ArcMap 10.8 যে সফটওয়্যারটা আছে এটা ওপেন করার পরে এই ইন্টারফেসটা আমরা দেখতে পারি সাধারণত। তো আমাদের মাঝখানের দিকে যে জায়গাটা, ঢুকে একদম মাঝের এই জায়গাটা, এটা আমাদের ওয়ার্ক প্লেস। এখানে আমরা আমাদের ম্যাপ নিয়ে, তারপর বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করব। রাইট সাইডে আছে ক্যাটালগ, লেফট সাইডে টেবিল অফ কন্টেন্ট, আর উপরের দিকে আছে হচ্ছে হলো একদম টপে, এটা হচ্ছে আমাদের মেনু বার, এবং নিচের দিকে আছে হচ্ছে হলো টুল বার। তো আমরা যদি একদম উপর থেকে শুরু করি, মেনু বার থেকে অ্যাকচুয়ালি, তো আমাদের একদম টপ লেফটে আছে হচ্ছে হলো ফাইল। আমরা যদি ফাইলে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে একটা নতুন ফাইল কিভাবে ওপেন করা যায়, তারপর হচ্ছে হলো একটা এক্সিস্টিং ফাইল কিভাবে সেভ করা যায়, তারপর হচ্ছে হলো বিভিন্ন ধরনের অ্যাড ডেটা যে অপশন গুলি আছে আমরা বেজ ম্যাপ অ্যাড করতে পারি এখান থেকে, তারপর অন্যান্য বিভিন্ন ধরনের ডেটা সে ফাইল এখান থেকে অ্যাড করতে পারি। তারপরে হচ্ছে হলো পেজ সেটআপ, যখন আমরা হচ্ছে হলো বিভিন্ন ধরনের ম্যাপ নিয়ে কাজ করব, ডেটা মোড এবং হচ্ছে হলো এই ক্যালক মোডে কাজ করব, তখন এখানকার আমাদের যে একটা ম্যাপের সাইজ কতটুকু হবে এই জিনিসটাও আমরা এখান থেকে সেট করে নিতে পারি। এই সব আমরা আসলে পরবর্তীতে ধাপে ধাপে শিখবো। তো আমি আর বেসিকটা জানাচ্ছি যে কোথায় আসলে কি পাওয়া যায়। এডিট যে মেনু বার আছে, এখানে আমরা দেখতে পারবো যে হচ্ছে হলো একটা কাজ কিভাবে আনডু রেডি করতে হয়, কাজ কপি পেস্ট এই ধরনের কাজগুলো এখানে করা হয়। ভিউ আছে হচ্ছে হলো ডেটা ভিউ, লেয়ার ভিউ, আমরা মেইন যে বেসিক কাজগুলি থাকে সেসব আমরা ডেটা ভিউতে করবো। এন্ড লেআউট ভিউতে যে হচ্ছে হলো আমাদের যে বাকি কাজগুলি আছে, যেমন একটা ম্যাপের যে এসেনশিয়াল এলিমেন্ট গুলি আছে, যেমন হচ্ছে হলো হেডিং, সাব হেডিং, নট 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 লাইন, তারপরে হচ্ছে আমাদের স্কেল বার, এই জিনিসগুলো আমরা হচ্ছে লেআউট ভিউতে দেখতে পারবো। দেন হচ্ছে হলো বুকমার্কস মেনলি হচ্ছে হলো আমি আগে বলছি বুকমার্কস এর কাজ সাধারণত আমরা করি না, আমাদের করা হয়নি, করার সুযোগ হয়নি অ্যাকচুয়ালি। তো আমার যতদূর মনে হয় বুকমার্কটা হচ্ছে হলো একই প্রসেস বারবার করার জন্য একটা, একই প্রসেস দিয়ে অনেক সময় বারবার যাইতে হয়, তো ওই প্রসেসটা স্কিপ করার জন্য আমাদের বুকমার্কটা ইউজ হয়, যাতে করে হচ্ছে হলো আমরা এক্সাক্ট একটা পয়েন্ট থেকে শুরু করতে পারি। আবার ইনসার্টের মধ্যে হচ্ছে হলো ডেটা ফ্রেম ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি। ডেটা ফ্রেমটা হচ্ছে হলো যখন আমরা একাধিক ম্যাপ নিয়ে কাজ করব, একাধিক ডেটা নিয়ে কাজ করব, তখন আমাদের এই ডেটা ফ্রেমটা লাগে। আবার অনেক সময় ম্যাপের মধ্যে আমাদের বিভিন্ন টেক্সট ইনপুট করতে হয়, এই টেক্সট গুলি আমরা এখান থেকে অ্যাড করতে পারি। প্লাস ডায়নামিক টেক্সটের একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা হচ্ছে হলো ঠিক কয়টা সময় কখন কোন সময় তারপর এই কাজটা করলাম, তারপর এই কাজের আসলে এক্সাক্ট অথরিটি কে এই কাজটা করছে, ক্রেডিট দেয়া, সোর্স দেয়া, এই সব কাজ সাধারণত এখানে আসলে করা হয়। তারপর নিটলাইন, লেজেন্ড, এইসব যখন আমরা এই লেআউট ভিউতে যাবো তখন আমরা দেখবো যে হচ্ছে ইনসার্টের এইসব অন হয়ে গেছে, কারণ এইসব আমাদের ম্যাপের এসেনশিয়াল এলিমেন্ট। তো এইসব যখন আমরা ম্যাপের এখানে ইনপুট করতে যাবো তখন আমাদের এইসব দরকার হবে, এখান থেকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তারপরে সিলেকশনের একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, যখন আমাদের এখানে তো কোনো ডেটা নাই তাই এসব অফ হয়ে আছে। তো যখন আমরা আমাদের কোনো ফিচার নিয়ে কাজ করবো তখন আমাদের ফিচারটার স্পেসিফিক কিছু আহ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে একটা বিভিন্ন ফিচারকে আমাদের একসাথে সিলেক্ট করার যে অপশনটা, এটা আমরা হচ্ছে হলো এখান থেকে এখানে পাই, এখানে এই অ্যাক্সেস পেয়ে যাবো আমরা এখান থেকে। তারপর জিও প্রসেসিং এর মধ্যে হচ্ছে হলো বাফার, ক্লিপ, ইন্টারসেক্ট, ইউনিয়ন, মার্জ, ডিসলভ, এখানে এইসব হচ্ছে একটা টুল বক্স। এই টুল বক্স গুলি এখানেও যেমন আছে, আর টুল বক্স এখানে হচ্ছে হলো আমাদের বিভিন্ন ধরনের ডেটা প্রসেসিং এর জন্য বিভিন্ন টুল প্রয়োজন হয় বিভিন্ন সময়। যেমন আমি উদাহরণ হিসেবে যদি বলি, আমরা একটা গুগল আর্থ প্রোতে কেএমএল ফাইল ডাউনলোড করলাম, কেএমএল ফাইল সিলেক্ট করলাম, ওই কেএমএল ফাইলটা থেকে আমি যদি কেএমএল ফাইলটা যখন আমি কনভার্ট করবো, কেএমএল ফাইলটা তো আমি ডিরেক্ট আর্ক জিআইএস বা আর্ক ম্যাপে আমি ইউজ করতে পারতেছি না, কারণ আমাদের আর্ক ম্যাপ কেএমএল এক্সটেনশনের কোনো ফাইল চিনে না। এটা চিনে হচ্ছে হলো তোমার জিডিবি ফাইল এবং হচ্ছে শেপ ফাইল। তো এই যে আমার হচ্ছে কেএমএল টু শেপ ফাইলের যে কনভার্সন, একটা কনভার্সনের একটা সিস্টেম, তো এটা আমাদের কনভার্সন টুলের মাধ্যমে, মানে আর টুল বক্সের মধ্যে একটা কনভার্সন টুল আছে, সেখান থেকে আমাদের করতে হয়। তো এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, আরো অনেক 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 টুল আছে যেসব আমরা হচ্ছে হলো আর টুল বক্সে পেয়ে যাব। এখন দরকার হচ্ছে যে আমার স্পেসিফিক একটা টুলের নাম আমি জানি যে আমি এটা কনভার্ট করব, তো এটা কনভার্সন টুল। তো আমি জাস্ট এখানে সার্চ ফর টুলস দিলে, আমি এখানে সার্চ দিলে আমি ওই টুল বক্সটা অটোমেটিক চলে আসবে। তো আমরা এসব ক্লাসের পরবর্তীতে ভাবে ডিটেলস আরো জানার চেষ্টা করব। এর পরবর্তীতে আছে কাস্টমাইজের মধ্যে আছে হচ্ছে টুল বার্স। আমরা একটু আগে বললাম যে এটা হচ্ছে হলো আমাদের মেনু বার, আর এইসব হচ্ছে হলো আমাদের টুল বার। তো এই টুল বারের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি, এই টুল বারের অনেকে শুরু থেকে এইসব থাকবে না। তো এসব আমাদের আনতে হবে। এসব আমরা কিভাবে আনবো, যেমন হচ্ছে হলো আমার এখানে একটা এডিটর টুল বার আছে, এই টুল বারটা আমার মোটামুটি সব সময় লাগবে। তো এখন আমি টুল বারে গেলাম,
যাওয়ার পরে এখান থেকে যদি আমি এডিটর টুলবারটা অফ করে দিই, আমার এডিটর টুলবক্সটা হারাই গেল। এখন আমি এডিটর টুলবক্সটা, যেমন এখন যারা নতুন ইনস্টল করবে তাদের কাছে এডিটর টুলবক্সটা থাকবে না। এখন আমার হচ্ছে হলো এখানে এডিটর টুলবক্স, আমি কাস্টমাইজে যাব, টুলবারে যাব, এডিটর টুলবক্সে ক্লিক করব, আমার এডিটর টুলবক্সটা চলে আসে। তো ম্যাক্সিমামলি যেটা হবে যে এডিটর টুলবক্সটা এরকম মাঝখানে আসবে। তো আমরা কি করব, আমরা এটাকে টান দিয়ে এখানে নিয়ে যাব, এখানে নিয়ে গিয়ে মানে এর একটা সুইটেবল স্পট রেখে আমরা রেখে দিব। ওকে ফাইন। তারপরে হচ্ছে আসে হচ্ছে অ্যাডিন আছে, আমাদের বিভিন্ন ধরনের অ্যাডিন ইউজ করতে হয়। যেমন হচ্ছে আমাদের ওয়ান প্লাস নামে একটা অ্যাডিন আছে, এই অ্যাডিনটা আমাদের ইউজ করতে হয় যখন আমরা প্লট ডিজিটাইজ করি। মানে একটা সিকোয়েন্স মেনটেন করার জন্য আমাদের এই অ্যাডিনটা ইউজ করতে হয়। তো যখন আমরা প্লট ডিজিটাইজিং করব বা এই ধরনের কোনো কাজ আমাদের সামনে আসবে, তখন আমরা এটা ইনস্টল করার প্রসেস সহ সবকিছু দেখাই দিব। তারপরে উইন্ডোজ এর মধ্যে আছে হচ্ছে হলো ওভারভিউ, ম্যাগনিফায়ার, ভিউয়ার, টেবিল অফ কন্টেন্ট, ক্যাটালগ, সার্চ। তো অনেকে অনেক সময় বলে থাকে যে আমার টেবিল অফ কন্টেন্ট হারাই গেছে, এখন আমি আমার টেবিল অফ কন্টেন্ট কিভাবে আনবো। তো আমার টেবিল অফ কন্টেন্ট আনার জন্য আমি এখানে দেখো আমাদের টুলবারের মধ্যে এখানে একটা অপশন আছে, টেবিল অফ কন্টেন্ট, ক্যাটালগ। যদি এটা অনেকে খুঁজে না পাও তাহলে তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে হলো এখানে দেখো উইন্ডোজ এর মধ্যে এই যে টেবিল অফ কন্টেন্ট কিন্তু আমার চলে আসছে। টেবিল অফ কন্টেন্ট আমার এখানে চলে আসলো অলরেডি। আর রাইট সাইডে আসতেছে হচ্ছে ক্যাটালগ। তো এখানে আমরা মোটামুটি মেনু বার সম্পর্কে আমরা মনে হয় আমরা একটা বাহ্যিক মানে ওভারঅল একটা আমার মানে আইডিয়া পাইছি। তো এরপরে আমরা আসতেছি টুলবারে। এটা হচ্ছে হলো আমাদের বেসিক যে কিছু টুলবার আছে, এই টুলবার গুলি সম্পর্কে আমরা কাজ করতে করতে আসলে শিখবো। যেমন উপরে যে টুলবারটা আছে এটা হচ্ছে হলো আই নট শিওর এই টুলবারের নাম কি, বাট এটা দিয়ে আসলে এই যে যেমন নিউ আছে মানে নতুন একটা, আমি একটা কাজ করতেছি, এখান থেকে আমি একটা নতুন ফাইল ওপেন করতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে হলো এখানে হচ্ছে হলো আমার এক্সিস্টিং একটা ফাইল আছে, সেই ফাইলটা আমি এখান থেকে, যেমন আমি যদি ডেস্কটপে যাই, ডিসপিসিতে যাই, তারপরে প্রফেশনাল, তারপর আমি আমার জিআইএস এর যে কোনো একটা ফাইল আমি এখান থেকে ওপেন করতে পারবো। তারপর সেভ, আমি একটা কাজ করতেছি, সেই কাজটা আমার বারবার হয়তো সেভ করতে হতে পারবে, যাতে করে আমার হচ্ছে হলো যে আমি আমার যে প্রোগ্রেস সেটা আমি লস্ট না হয়ে যায়। কারণ আমি আবার বলি যে 10.8.2 যে সফটওয়্যারটা আছে, 10.8-এ খুব বেশি একটা সমস্যা হয় না আর্ক ম্যাপের। বাট 10.8.2 যেটা, এটাতে অনেক ধরনের বাগ আছে। অনেক সময় দেখা যাবে যে আর্ক ম্যাপটা ক্র্যাশ করছে। আমরা যখন একটু হেভি কাজ করবো বা অনেক সময় ইন্টেন্সিভ কোনো একটা কাজ করতেছি, হঠাৎ করে আমাদের আর আর্ক ম্যাপটা ক্র্যাশ করে গেল, তখন কিন্তু আমাদের যে ওয়ার্ক প্রোগ্রেসটা সেটা আমরা হারাই ফেললাম। তো এইটা থেকে আসলে বাঁচার জন্য কিন্তু আমাদের এই বারবার অনেক সময় তাকে সেভ যে অপশনটা আছে, এটা আমাদের সেভ করে নিতে হবে। তারপরে এখানে আরেকটা ইউজফুল হচ্ছে হলো অ্যাড ডেটা। অ্যাড ডেটার মধ্যে আমরা বেজ ম্যাপ অ্যাড করতে পারবো, বেজ ম্যাপের কাজটা আমরা কিছুক্ষণ পরে হয়তো দেখবো। তারপরে হচ্ছে হলো অ্যাড ডেটা। অ্যাড ডেটাটা হচ্ছে হলো আমাদের উম, আমরা যেটা বললাম যে আমাদের এক্সিস্টিং কোনো যদি ডেটা থাকে আমরা সেই ডেটাটা এখান থেকে অ্যাড করতে পারবো। তারপরে হচ্ছে আমাদের যেটা চলে আসে সেটা হচ্ছে এখানে তো আমরা দেখলামই, এখানে আমাদের এই উপরের দিকে আমাদের যে অপশনটা আছে, এখানে হচ্ছে হলো টেবিল অফ কন্টেন্ট, এই যে রাইট সাইডে টেবিল অফ কন্টেন্ট আমাদের আছে, সরি লেফটে আমাদের টেবিল অফ কন্টেন্ট আছে, রাইটে আছে হচ্ছে হলো ক্যাটালগ, তারপরে সার্চ। সার্চটা আমার হচ্ছে ক্যাটালগের এখানে আমাদের, আমি আমার সার্চটাকে রাখছি। এখান থেকে আমি যদি যে কোনো একটা সার্চ টুল বক্সে মানে যে কোনো কিছু আমি সার্চ দিই, আমার মোটামুটি এখানে চলে আসবো। যেমন আমি যদি আমি এটা পরে দেখাই দিব, সমস্যা নেই, আমি এটা পরবর্তীতে দেখাবো। এরপরে আছে হচ্ছে হলো টুল বক্স। আমি যা বললাম যে আমাদের আর্ট টুল বক্সের অনেক কাজ আছে। এই টুল বক্সটা লোড নিতে একটু সময় লাগে, বাট হচ্ছে হলো আমাদের আর্ট টুল বক্সের অনেক কাজ আছে যেসব আমাদের আর্ট টুল বক্স থেকে নিয়ে কাজ করতে হয়। এরপরে আছে হচ্ছে হলো মডেল বিল্ডার। মডেল বিল্ডারটা হচ্ছে হলো মেইনলি আমাদের বিভিন্ন ধরনের মডেল বিল্ড করতে হয়। আমাদের অনেক সময় দেখা যায় যে একই প্রসেস, একটা ছোট কাজকে ছোট কাজ করার জন্য একটা লম্বা প্রসেস দিয়ে যাইতে হয়। তো এই লম্বা প্রসেসটা দিয়ে বারবার যাওয়ার যে একটা ধাপ, এই ধাপটাকে স্কিপ করার জন্য এই মডেল বিল্ডিংটা করা হয়। তো আমরা সাধারণত আমরা যেহেতু বেসিক শিখতেছি, তো মডেল বিল্ডারটা একটু হচ্ছে হলো আপডেটেড কাজ, তো আমরা এদিকে আসলে যাবো না। বাট আমি আর কি জানাই রাখলাম যে মডেল বিল্ডারটা মেইনলি এইভাবে কাজ করে। আর নেক্সট হচ্ছে হলো আমাদের এডিটর টুল বক্স আছে। এডিটর টুল বক্স আমরা মোটামুটি যারা আমরা জিএস এডিটর হিসেবে কাজ করি, জিএস এডিটর বা জিএস টেকনিশিয়ান হিসেবে কাজ করি, আমাদের মেইন কাজটা হচ্ছে হলো এডিটর টুল বক্সে। আর একটা হচ্ছে হলো যে আমরা যখন মানে ডিজিটাইজিং এর ক্ষেত্রে মেইনলি এডিটর টুল বক্সে করা হয়। আর জিও রেফারেন্সিংটা হচ্ছে হলো আমাদের যখন জিও রেফারেন্সিং করবো তখন জিও রেফারেন্সিং এর এই কাজটা করা হয়। এন্ড লেফটে আছে হচ্ছে হলো আমাদের জুম ইন জুম আউট। তারপর হচ্ছে প্যান বলতে হচ্ছে হলো একটা ম্যাপ আছে, ম্যাপটাকে হচ্ছে হলো সরানো, আহ নামানো, এই কাজটা। ফুল এক্সটেন্ট মানে হচ্ছে হলো অনেক সময় দেখা যায় যে আমি যদি ইন এক্সাম্পল আমি যদি দেখাই তোমাদেরকে,
আমি একটা বাংলাদেশের ম্যাপ যদি নিয়ে আসি, সাপোজ আমি বাংলাদেশের একটা ম্যাপের ছবি নিয়ে আসলাম। এখন আমি জুম ইন করলাম। এখন আমি এটা ফুল এক্সটেন্টে নিয়ে আসবো কিভাবে? আমি ফুল এক্সটেন্টে নিয়ে আসার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করব, আমার এটা ফুল এক্সটেন্টে চলে আসবে। এটা একটা। তারপর আমি যদি এখানে জুম ইন, এই যে আমার আস্তে আস্তে ছোট হচ্ছে, আমি যদি জুম ইন করি এটা ছোট আমার বড় হচ্ছে, এটা দিয়ে ফুল এক্সটেন্ট হচ্ছে। এটা দিয়ে হচ্ছে হলো আমরা যখন কাজ করব একটা নির্দিষ্ট ফিচার সিলেক্ট করতে পারবো। যেমন বাংলাদেশের শেপ ফাইল আমি যদি একটা নিয়ে আসি, এটা আমাদের বাংলাদেশের একটা শেপ ফাইল। আমি এটা রাইট ক্লিক করে এটা রিমুভ করে দিলাম। আর টেবিল অফ কন্টেন্টে রাইট ক্লিক করে আমি জুম টু লেয়ার করে দিলাম। এখন আমি যদি এখানে একটা সিলেক্ট করতে চাই, এখানে ও সরি, এখান থেকে সিলেক্ট, এটা হয় হচ্ছে হলো আমাদের, আমরা যখন এখানে কাজ করব তখন আমাদের এটা আমরা সিলেক্ট করতে পারবো। আর এখানকার নির্দিষ্ট সিলেক্ট করার ফিচার হচ্ছে হলো আমাদের এইটা, এই যে সিলেক্ট ফিচার নামে একটা আমাদের অপশন আছে, এই ফিচারটা দিয়ে আমরা একটা নির্দিষ্ট ফিচার সিলেক্ট করতে পারবো। আর যদি আমরা একাধিক ফিচার একসাথে সিলেক্ট করতে চাই তখন আমরা শিফট টিপ দিব, শিফট ক্লিক করে তারপর আমরা হচ্ছে হলো একাধিক ফিচার এইভাবে আমরা সিলেক্ট করতে পারবো আমরা আমাদের প্রয়োজন মতো। তো এই, এখন আমি এটা ডিসিলেক্ট করার জন্য এই সিলেক্ট ফিচারের পাশেরটাই ক্লিয়ার সিলেক্টেড ফিচার, এখানে ক্লিক করলে আমাদের ফিচার গুলো সব ডিসিলেক্ট হয়ে যাবে। তো এইটা গেল। তারপরে আসে হচ্ছে হলো আমাদের নিচের দিকে, এটা আমাদের ওই লেআউট ভিউ যখন আমরা কাজ করবো তখন এটা আমাদের চলে আসে। ড্রয়িং টুল বক্সটা আমাদের বিভিন্ন কাজে ইউজ হয়, যখন বিভিন্ন সময় আর কি এটা আমাদের ইউজ করতে হয়। তো বাট ম্যান্ডেটরি না, যে মানে প্রয়োজন অনুসারে এটার আর কি ব্যবহার হয়, তাছাড়া এটার ব্যবহার তেমন হয় না। তো এটা গেল আমাদের হচ্ছে হলো মোটামুটি একটা বেসিক কনসেপ্ট, যেসব আর কি আমাদের এখানে তো আমরা দেখলামই যে আমাদের আসলে অনেক অনেক টুলবার, অনেক অনেক টুলস আছে। তো এই টুলস তো আসলে সবগুলি লাগে না, এক এক কাজের সময় এক একটা লাগে। তো আমাদের বেসিক মোটামুটি হচ্ছে এই টুলবার গুলো আমরা আমাদের ডেইলি ওয়ার্ক লাইফে এই টুলবার গুলো সবচেয়ে বেশি ইউজ হয়। তো মোটামুটি আমি দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা আসি হচ্ছে হলো রাইট সাইডে ক্যাটালগে। ক্যাটালগ হচ্ছে হলো আমাদের, মানে আমরা যে কাজগুলি করছি, স্টোরেজ হাব অ্যাকচুয়ালি আমাদের, মানে আমরা বিগত সময়ে যে কাজগুলি করছি, এখনকার যে হচ্ছে হলো যে কাজগুলি করতেছি বা করব, এর পরবর্তীতে স্টোরেজ হয়ে থাকবে, এইসব সবকিছু আমাদের ক্যাটালগে থাকবে। তো আর আমরা আমরা যে ফিচারটা নিয়ে কাজ করতেছি বা আমরা যে বিষয়টা নিয়ে কাজ করতেছি সেটা থাকে হচ্ছে হলো আমাদের টেবিল অফ কন্টেন্টে। মানে ক্যাটালগটা হচ্ছে হলো কাইন্ড অফ আমার স্টোরেজ হাব। আমি এখান থেকে একটা নির্দিষ্ট ফিচার নিলাম, সাপোজ হচ্ছে হলো আমি যে কোনো একটা আমি এখানেও নিতে পারি। আবার যদি আমি মনে করি যে আমি ডাইরেক্ট এখানে আমি আমি লেয়ারে ডাইরেক্ট ঢুকা দিতে পারি। তো এটা হচ্ছে হলো কাইন্ড অফ আমার একটা স্টোরেজ হাব। এখান থেকে আমি হচ্ছে হলো টেবিল অফ কন্টেন্টে আমি বিভিন্ন ধরনের শেপ ফাইল নিব বা বিভিন্ন ধরনের ফিচার নিব, নিয়ে তারপরে আমি কাজটা করব। তো এটা একটা জিনিস গেল। এখন এখানে আমাদের চলে আসে হচ্ছিল অ্যাড ডেটার যে ব্যাপারটা। এখন আমাদের এটা চলে গেল। আচ্ছা, তো আমি আস্তে আস্তে যদি এখন টেবিল অফ কন্টেন্টে এখান থেকে আমি বিভিন্ন ফিচার সিলেক্ট করে করে, যেমন আমি যদি এটা অফ করে দিলাম, এটা আমি এখন শো করবো না, নিচেরটা অফ করে দিলাম, আমি এখন ভিজিটি অ্যাডমিন, এখানে শুধুমাত্র বিভাগগুলি আছে। যদিও এই শেপ ফাইলটা আপডেটেড না, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ময়মনসিংহকে বিভাগ হিসেবে দেখানো হয় নাই। তো যেমন আমি যদি এখানকার লেভেলটা একটু আমি যদি ইয়া করি, এটা একটু আপডেটেড কাজ, তারপরে একটু দেখা রাখি। প্রপার্টিজে যাব, প্রপার্টিজে যে লেভেলসে যাব, লেভেল ফিচার নেমে যাই হচ্ছে হলো আমাদের খুব সম্ভবত নেমো ওয়ানে আছে, এটা ওকে করে দেবে। তো এখানে আমি আমার বিভাগগুলির নাম দেখতে পাচ্ছি: ঢাকা, চিটাগাং, বরিশাল, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর। তো এখানে আমরা ময়মনসিংহটা নিছি। তো আমাদের এই ফিচার গুলি আসলে আমরা যখন সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা মানে আমরা যা করব এই ম্যাপের মধ্যে, আমাদের ওয়ার্ক প্লেসের মধ্যে আমরা যা করব সবকিছু আমাদের থাকবে হচ্ছে হলো টেবিল অফ কন্টেন্টে। তো আমার মনে হয় সবাই এতটুকু বুঝতে পারছো, কারোর মনে হয় না তেমন কোনো কনফিউশন আছে। আমরা যখন এটা প্র্যাকটিস করবো তখন আমরা আরো খুব ডিটেলস এ জিনিসগুলো জানতে পারবো। Okay, তাদের বেসিক ইন্টারফেস যদি বলি, তাহলে আমার মনে হয় বেসিক ইন্টারফেস সম্পর্কে আর তেমন কারো কোনো কনফিউশন আছে। আচ্ছা, তো এখন আমরা আসি হচ্ছে হলো আমাদের যে মেইন আমরা কাজ করব, যেহেতু আমরা, তো আমাদের কাজ করার জন্য আমাদের কাছে জানতে হবে হচ্ছে হলো আমরা কিভাবে একটা ফোল্ডারকে কানেক্ট করতে হবে। আমাদের তো আসলে এখানে দেখো একটা ফোল্ডার কানেকশন, এই ফোল্ডার কানেকশনের মধ্যে আমি আমি এখন ক্লিক করলে
আমার এখানে অনেকগুলি অপশন চলে আসছে অলরেডি। তো আমি এসব আস্তে আস্তে ডিসকানেক্ট করে দিচ্ছি। ডিসকানেক্ট ফোল্ডার, ডিসকানেক্ট। তো তোমরা যখন মানে যারা নতুন ইনস্টল করবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোল্ডার কানেকশনটা একদম ফাঁকা থাকবে, তাদের ওখানে কোনো ফোল্ডার কানেকশন থাকবে না। তাদেরকে নতুন করে ফোল্ডার কানেকশন কানেক্ট করে নিতে হবে। এখন ফোল্ডার কানেক্ট আমরা কি যে সে ফোল্ডার কানেক্ট করবো, নাকি আমরা স্পেসিফিক কিছু ফোল্ডার কানেক্ট করবো, একটা প্রশ্ন এখানে চলে আসে। আচ্ছা, এখানে মনে হয় টেক্সট দিচ্ছে, আমি খেয়াল করি না। আচ্ছা, ওকে। তো এখানে একটা অপশন চলে আসে যে আমরা আসলে কোন ফোল্ডারটা কানেক্ট করব। এখন আমি যদি আমার ফোল্ডারটা আমি দেখাই সবাইকে, তাহলে হয়তো তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি ডিসপ্লে গেলাম, এখানে দেখো আমাদের হচ্ছে হলো উইন্ডোজ আছে, পার্সোনাল আছে, প্রফেশনাল আছে। তো আমি আমার কাজগুলো সাধারণত প্রফেশনালে রাখার চেষ্টা করি। তো এখানে আমাদের যে মেইন কাজগুলো আছে হচ্ছে হলো জিআইএস। তো এখানে আমি জিআইএস ফোল্ডারটা কানেক্ট করব। তো তখন আমি এই জিআইএস ফোল্ডারের ভিতরে যা যা আছে, মানে যতগুলি আমি ফোল্ডার দেখতে পারতেছি, সবগুলি ফোল্ডারের অ্যাক্সেস আমি ArcGIS এ, মানে আর্ক ম্যাপে এই জায়গায় আমি পেয়ে যাব। কিন্তু এটার একটা হচ্ছে হলো ডিসঅ্যাডভান্টেজ আছে, এখানে আমি একসাথে সবগুলির অ্যাক্সেস পাচ্ছি। বাট যেহেতু একসাথে অনেকগুলি ফোল্ডার আছে, তো দেখা যাবে যে অনেক সময় ফোল্ডার গুলি লোড হইতে একটু সময় লেগে যায়। এই জন্য দেখা যাবে যে আমি এখন স্পেসিফিক একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। ধরলাম আমি সিলেট জাফলং টেরেন অ্যানালাইসিস এইটা নিয়ে কাজ করতেছি। তো এখন আমি পুরা এই জিআইএস ফোল্ডারটাকে কানেক্ট না করে, আমি কিন্তু শুধু সিলেট জাফলং টেরেন অ্যানালাইসিস যেটা আছে এটাকে আমি কানেক্ট করব। এতে করে কি হবে, এতে করে কিন্তু আমি ওয়ার্ক প্রোগ্রেসটা আমার অনেক সহজ হবে, প্লাস আমি ডেটাগুলি সহজে খুঁজে পাবো। যেমন এখানে আমার যে ডেটাগুলি আছে, আমি এখান থেকে সহজে ডেটাগুলি খুঁজে পাইতে পারবো। তো আমার মনে হয় এটা মোটামুটি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা একটা ফোল্ডার কানেক্ট করি, যেহেতু আমরা কাজ করতেছি। আচ্ছা, এখন আমি আমার পার্সোনালি বলি, আমার তো আসলে মানে আমি যখন কাজ করি আমার এই যে আমার এখন কানেক্ট, আমি বলে নিই। তো আমরা যখন কাজ করি, তো জিআইএস এর আমার যে এই ফোল্ডারটা আছে, এখান থেকে তো আমার সব কাজ করতে হয় না। মানে এটা কাইন্ড অফ আমার ডেটা সোর্স হিসেবে কাজ করে, অনেক সময় অনেক ডেটা হঠাৎ করে নিয়ে আসতে হয়। তো সবসময় আমার এটা কানেক্ট করা থাকে। প্লাস পাশাপাশি আমি যখন কোনো স্পেসিফিক কোনো প্রজেক্টে কাজ করি, তখন সেই প্রজেক্টের ডেটাগুলি আমার ওই প্রজেক্টটা আমি আলাদাভাবে কানেক্ট করা থাকে। তো আমি যদি ইন এক্সাম্পল দেখাই দিই, তা আমি আর্ট ম্যাপে যদি ফেরত যাই, তাহলে আমি ফোল্ডার আগে একটা কানেক্ট করা শিখাই তোমাদেরকে। আচ্ছা, দেখো এখানে আমরা একটা দেখতে পারতেছি ক্যাটালগের মধ্যে কানেক্ট টু ফোল্ডার। এই কানেক্ট টু ফোল্ডারের অপশনটা আমরা উপরেও পেয়ে যাব। এখানে অ্যাড ডেটা, অ্যাড ডেটার মধ্যে যাওয়ার পরে আমরা এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছি কানেক্ট টু ফোল্ডার। তো আমরা কানেক্ট টু ফোল্ডার দুই ভাবে করতে পারবো, এক ক্যাটালগের মাধ্যমে গিয়ে, আবার অ্যাড ডেটার মাধ্যমে গিয়েও। তো আমরা যখন ডিটেল কাজ শিখবো, মানে গ্রামার যখন শিখবো, তখন আমাদের সব শিখতে হবে। বাট আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমাদের গ্রামাটিক্যাল এত ডিটেলস লাগে না। আমাদের ডেইলি ওয়ার্ক লাইফ চলে যাওয়ার মতো যেটা ইজি হবে আমরা সেটা ইউজ করবো। তো আমরা দেখা দিলাম আর কি আমি তোমাদেরকে যে আমরা দুই ভাবে ফোল্ডারটা কানেক্ট করতে পারতেছি। তো আমি, যেহেতু এটা ইজি, তো আমি এইভাবে ডেটা ফোল্ডারটা কানেক্ট করবো। তো আমার ফোল্ডারটা আছে হচ্ছে হলো, একটা ফোল্ডার আছে প্রফেশনালে গিয়ে আমার একটা জিআইএস যে ফোল্ডারটা, এটা আমি কানেক্ট করবো। কেন কানেক্ট করবো আমি আগে বললাম, যে এখানে এটা আমার ডেটা সোর্স হিসেবে কাজ করে অনেক প্রজেক্টের। আর একটা যে আমি যদি এখন কারেন্ট যে প্রজেক্টে কাজ করতেছি, এটা হচ্ছে হলো আমি এখানে বেসিক জিআইএস ওভারভিউ ব্যাচ 2। তো এটা হচ্ছে হলো আমার কারেন্ট সাপোজ একটা প্রজেক্ট, আমি এটা এখানে নিয়ে আসলাম, সেটা ভালো থাকলো। আচ্ছা, তো আমার মনে হয় আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে বেসিক জিএস ওভারভিউ ব্যাচ 2 আমার এটা চলে আসছে। তো আমি এখন মেনলি কাজ করবো, এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো। তো আমি ফোল্ডারটা ক্রিয়েট করার জন্য আমার এখানে বেসিক জিএস ওভারভিউ আজকে ক্লাস 3 আমাদের। ও আচ্ছা, সরি, এটা তো ব্যাচ 2। একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম।
আচ্ছা, তো আমি যদি এখন এখানে যাই, আমি এখানে যেহেতু আমার ক্লাস, আমি ব্যাচ 2 এর মধ্যে আমার এখানে ক্লাস 3টা দেখাচ্ছে না। কারণ আমি কিন্তু ফোল্ডারটা এখানে ক্রিয়েট করি নাই, ফোল্ডারটা আমি ভিতরে ক্রিয়েট করছি। আর আমি যখন ফোল্ডারটা কানেক্ট করছিলাম তখন এই অবস্থায় ছিল। বাট আমি এরপরে যেহেতু আমরা আসতেছি না, তখন আমি এই ফোল্ডারটা একবার রিফ্রেশ করব। এখন যখনই আমি রিফ্রেশ করছি তখনই কিন্তু আমার ক্লাস 3 চলে আসে। আমার তো আমাদের যদি কখনো দেখা যেতেছে যে আমার ফোল্ডারটা এখানে আছে কিন্তু আমার আর্ক ম্যাপে দেখা যাচ্ছে না, এন্ড ফোল্ডারটা আমি সদ্য ক্রিয়েট করছি, তো তখন আমরা জাস্ট হচ্ছে হলো রিফ্রেশ করব, তাহলেই আমাদের ফোল্ডারটা আমরা দেখতে পারবো। তো এটা একটা জিনিস আমাদের জানা হইলো। ওকে, তো আমরা যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে হলো আমাদের বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন ধরনের আমাদের ফাইল টাইপ ইউজ করতে হয়। যেমন আমরা যদি বলি, আমরা এক্সেলে যখন আমরা কাজ করি তখন আমাদের এক্সএলএস, এক্সেল এক্সএস এই ধরনের ফাইল টাইপ গুলি ইউজ করি। তখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি বা ডকে কাজ করি, তখন আমাদের ডক ডক ফাইলে কাজ করতে হয়। তারপর আমরা যখন হচ্ছে প্রেজেন্টেশন রেডি করি তখন আমাদের পিপিটিএক্স কাজ করতে হয়। আমরা এর আগে দেখছি যে গুগল আর্থ প্রোতে যখন আমরা কাজ করছি তখন সে ফাইল টাইপ গুলি ছিল কেএমএল ফাইল। তো আমরা যখন এই জিআইএস এর সফটওয়্যার গুলোতে কাজ করবো বা জিআইএস রিলেটেড কাজগুলি করবো, আমি আর্ক ম্যাপ বলি, আর্ক জিআইএস প্রো বলি, তারপর কিউ জিআইএস বলি। তো এই সফটওয়্যার গুলোতে যখন আমরা কাজ করব তখন কিন্তু আমাদের শেপ ফাইল নিয়ে কাজ করতে হবে। তো শেপ ফাইল নিয়ে কাজ করার জন্য আমাদের আসলে শেপ ফাইলটা ক্রিয়েট করতে হবে। শেপ ফাইলটা আমাদের ক্রিয়েট করার জন্য আমরা আজকে শেপ ফাইল ক্রিয়েট করাটা শিখি। আচ্ছা, তো আমরা শেপ ফাইল ক্রিয়েট করার জন্য ফার্স্টে হচ্ছে আমাদের কিছু বেসিক নলেজ লাগবে। যে নলেজটার জন্য হচ্ছে হলো আমরা একটু যদি কথা বলি যে আমাদের উম, আমরা সবাই জানি যে হচ্ছে লাইন, পয়েন্ট লাইন এবং পলিগন, আমাদের এই তিনটা বিষয় নিয়ে কাজ করতে হয় সব সময়। তো পয়েন্ট লাইন এবং পলিগনের যে ব্যাপারটা আছে আমরা সবাই এর আগে জানি যে জিআইএস এর হচ্ছে হলো বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে। তো আমরা যখন ডেটা টাইপ গুলি সম্পর্কে জানছি, তো আমি যদি একটু তোমাদেরকে বেসিক ভাবে দেখাই, বা আমি জানি বিগত ক্লাসে এসব করানো হয়েছে, তারপর আমরা যদি একটু দেখি যে আমরা কি জানি জিআইএস এর ডেটা টাইপ হচ্ছে হলো দুই ধরনের, একটা হচ্ছে হলো ভেক্টর ডেটা আর একটা হচ্ছে হলো রাস্টার ডেটা। তো রাস্টার ডেটাটা কোনটা? রাস্টার ডেটা হচ্ছে হলো আমাদের যে ডেটাগুলি পিক্সেল বাই পিক্সেল আমাদের একটা নির্দিষ্ট একটা ফিচারকে রিপ্রেজেন্ট করে। তো যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, আমি বাংলাদেশের এখানে দেখো বাংলাদেশ ম্যাপ ডট জেপিজি। তো এই জেপিজি ফাইলটাকে আমরা যদি এখানে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানে প্রত্যেকটা পিক্সেল একত্রিত হয়ে, অনেকগুলি পিক্সেল একত্রিত হয়ে, আমরা যদি একদম জুম করে দেখি যে দেখো এখানে আমরা এই যে এক একটা পিক্সেল, এই এক একটা পিক্সেল একত্রিত হয়ে হয়ে একটা নির্দিষ্ট ফিচারকে রিপ্রেজেন্ট করতেছে। যেমন আমি যদি এই রোড গুলিকে বলি, রোড গুলি কালো, এই কালো রোড গুলিকে এক একটা পিক্সেল কালার দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। তো এটা হচ্ছে হলো কিন্তু আমাদের রেস্টার ডেটা। আর যদি আমরা ভেক্টর ডেটার উদাহরণ হিসেবে দেখতে যাই, এটা যদি আমি রিমুভ করে দিই, ভেক্টর ডেটা আমি একটা যদি নিয়ে আসি, ভেক্টর ডেটা আমরা কি জানি? পয়েন্ট লাইন এবং পলিগন। তো এখানে যদি আমরা দেখি যে এইটাকে নিয়ে আসলাম, এখন এটা এখানে কি হইতেছে, এখানে কিন্তু আমার পিক্সেল বাই পিক্সেল করতেছে না, আমি যতই জুম ইন করবো এটা তত সূক্ষ্ম হচ্ছে। আমি কিন্তু এটা জুম ইন করে শেষ করতে পারবো না। হ্যাঁ, আমি প্রতিভু অনুপাত, আমি এটা জুম ইন, যতই জুম ইন করি না কেন এটা আরো আস্তে আস্তে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হবে। হ্যাঁ, তো এখন এর কারণ হচ্ছে হলো, এটা হচ্ছে হলো আমাদের পুরাটাই লাইন ইয়া করতেছে, এটা আমাদের একটা হচ্ছিল ভেক্টর ডেটা, ভেক্টর ফিচার। আমরা যদি এটা সিলেক্ট করি, এখানে একটা পলিগন দেখতে পারতেছি আমরা, এখানে একটা আমাদের পলিগন সিলেক্ট হয়ে গেছে। এই পলিগনটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট ফিচার রিপ্রেজেন্ট করতেছে। তো এরকম অসংখ্য পলিগন, নির্দিষ্ট ফিচার বলতে এখানে হচ্ছে হলো আমাদের একটা থানা বা ইউনিয়ন রিপ্রেজেন্ট করতেছে। তো এরকম অসংখ্য পলিগন একসাথে হয়ে কিন্তু আমাদের বাংলাদেশটাকে মেইনলি রিপ্রেজেন্ট করতেছে। তো এরকম আমরা এখানে পলিগন দেখতেছি, অনেক সময় দেখবো আমরা লাইন নিয়ে কাজ করব, আমরা হচ্ছে হলো পয়েন্ট নিয়ে কাজ করব। তো পয়েন্ট গুলি সাধারণত বিভিন্ন ধরনের স্থাপনা, ক্যাপিটাল, তারপর হচ্ছে হলো বিভিন্ন ধরনের যেটা বললাম স্থাপনা, তারপর হচ্ছে হলো দর্শনীয় স্থান, এই ধরনের জায়গাগুলিতে ইয়া হয়। লাইন দিয়ে সাধারণত অনেক সময় ছোট খাল, অনেক সময় বড় বড় কিছু নদী দেখানো যায়, তারপর হচ্ছে হলো রাস্তাঘাট মেইনলি দেখানো যায়, রেল লাইন দেখানো হয়। আর নির্দিষ্ট একটা স্থান, আবদ্ধ জায়গা, এটাতে সাধারণত আমরা পলিগন দিয়ে দেখাই। তো এই ছিল। তো এখন আমরা যদি আমরা আমরা বুঝতে পারলাম যে শেপ ফাইল আমাদের যে জেপেগ, পিএনজি, জেপিইজি, টিআইএফএফ, এসব আমাদের সবগুলি হচ্ছে হলো এক 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 ধরনের রেস্টার রেস্টার ডেটা, এবং হচ্ছে হলো আমাদের যে ভেক্টর ডেটা গুলি আছে, শেপ ফাইল যেসব থাকে এসব আমাদের হচ্ছে ভেক্টর ডেটা। তো এই ভেক্টর ডেটা গুলির মধ্যে তাহলে আমাদের যে তিন ধরনের, যেহেতু ফাইল আমরা জানি তিন ধরনের আছে, পয়েন্ট লাইন এবং পলিগন। তো আমরা যখন একটা শেপ ফাইল ক্রিয়েট করব,
আমি যেটা মিনিমাইজ করে দিই, ক্লাস 3 তে গেলাম আমি। এখন আমি ক্লাস 3 তে হচ্ছে হলো একটা শেপ ফাইল ক্রিয়েট করব। তো শেপ ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের দেখো নিচে চলে আসতে হবে। নিচে চলে এসে শেপ ফাইল, এখানে আমার একটা অপশন আছে। আমি এখানে যদি ক্লিক করব তখন আমার এখানে দেখা যাবে যে আমি আসলে কোন এই শেপ ফাইলটা যে আমি কাজ করব, এই শেপ ফাইলটা আসলে কোন ডেটাটা রিপ্রেজেন্ট করতেছে। পয়েন্ট ডেটা রিপ্রেজেন্ট করবে, না পলিগন, না লাইন। তো এটা যদি আমরা এখানে নিচে চলে আসি, দেখো এখানে চলে আসতেছে হচ্ছে পয়েন্ট, পলিলাইন, পলিগন। তো এটা দিয়ে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো যে যে আমরা মনে করো রেড লাইন, আমি বাংলাদেশে একটা রেড লাইন ফিচার ক্রিয়েট করব। এখন রেড লাইন অবশ্যই আমি পলিগন দিয়ে করব না, আমি পলিলাইন করব। তো আমি যখন পলিলাইন সিলেক্ট করব তখন কিন্তু আমি শুধুমাত্র পলিলাইন, মানে ওখানে আমি কোনো অন্য পয়েন্ট এবং পলিগন নিয়ে কাজ করতে পারবো না। ওইটা শুধুমাত্র আমার লাইন ফিচার নিয়ে কাজ করব। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমি সবার অ্যাটেনশন কামনা করতেছি। কজ হচ্ছে হলো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শেপ ফাইল ক্রিয়েট করতে হবে। তো এছাড়াও আমরা কিন্তু শেপ ফাইল ক্রিয়েট করবো এইভাবে, এবং আমি এটার একটা নাম দিব। তারপর হচ্ছে হলো বাংলাদেশের আমি একটা রাস্তা করবো, রোডস, আর ও এডি, রোডস। এখন আমি এখানে স্পেস দিয়ে অফ দিতে পারবো না। শেপ ফাইলের যখন আমরা নেম লিখবো তখন এটার একটা নিয়ম আছে। শেপ ফাইলের নেম লেখার নিয়ম হচ্ছে আমাদের এখানে অলওয়েজ আন্ডার স্কোর ইউজ করতে হবে। আমি এখানে হ্যাশ বা অন্য কিছু ইউজ করতে পারবো না, আমি অলওয়েজ আন্ডার স্কোর ইউজ করতে হবে। আমার এইভাবে শেপ ফাইল ক্রিয়েট করতে হবে। রোডস অফ বাংলাদেশ মানে স্পেসের জায়গায় আমার সব সময় আন্ডার স্কোর ইউজ করতে হবে। শেপ ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা এখানে নামের ক্ষেত্রে হচ্ছে হলো আন্ডার স্কোর ইউজ করবো, স্পেস কখনোই ইউজ করব না। এবং হচ্ছে হলো আমাদের ফিচার টাইপ অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, পয়েন্ট, লাইন অথবা পলিগন। এখন আমরা যদি একটা নির্দিষ্ট এলাকা, একটা থানা নিয়ে কাজ করতে যাই, তখন আমাদের অবশ্যই পলিগন নিতে হবে। আম, আমরা যদি একটা, এই যে আমি যেটা বললাম, রোডস বা ছোট কোনো খাল নিয়ে কাজ করতে যাই, তখন আমাদের পলি লাইন নিতে হবে। আর আমরা যদি পয়েন্ট ডেটা বা বিভিন্ন ধরনের স্থাপনা বা প্রয়োজন অনুসারে যদি আমাদের পয়েন্ট দরকার হলে আমাদের হচ্ছে হলো পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। তো এরপরে কিন্তু চলে আসে হচ্ছে হলো আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। এখন আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা কি? এখন দেখো বাংলাদেশে, পৃথিবীতে সর্বপ্রথম মার্কেটর সাহেব, মার্কেটর, আমি ঠিক আমি নট শিওর আসলে, কোঅর্ডিনেট নিয়ে আমার খুব বেশি একটা রিসার্চ করা হয় নাই। প্রয়োজনের তাগিদে আর কি, যতটুকু প্রয়োজন হয় ততটুকু ব্যবহার, কতটুকু সম্পর্কে আমি জানি, খুব বেশি আসলে জানি না আমি। তো আমি যতটুকু জানি সেটা হচ্ছে হলো এক একজন এক এক ভাবে তাদের ম্যাপগুলি বানাইছিল এক এক সময়। তো এজন্য তারা একটা নির্দিষ্ট কেন্দ্রকে ভিত্তি করে তারা তাদের ম্যাপগুলি ড্র করছিল। তো এই যে তারা একটা নির্দিষ্ট কেন্দ্রকে করে বিভিন্নভাবে এই যে ম্যাপগুলি করছিল, এটাই হচ্ছে হলো আমরা বলতে পারি যে হচ্ছে হলো কোঅর্ডিনেট সিস্টেম। তো কোঅর্ডিনেট সিস্টেমের উপর ভিত্তি করে এখানে আমরা বিভিন্ন ধরনের কোঅর্ডিনেট সিস্টেম দেখতে পারি, যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, প্রজেক্টরের মধ্যে আমরা অনেকগুলি দেখতে পারবো এখানে। তো আমাদের আসলে যখন যেটা প্রয়োজন হবে, বিভিন্ন প্রজেক্ট আসলে বিভিন্ন ধরনের কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করা হয়। তো সাধারণত আমরা WGS 1984 এই কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করি। বাট আমরা যখন বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করব, তখন আমাদের আরো স্পেসিফিক ডিটেলস এর জন্য আমাদের ওই ধরনের প্রজেক্টের ইয়াগুলি, মানে কোঅর্ডিনেট সিস্টেম গুলি কাজ করা হয়। যেমন আরেকটা মেইন হচ্ছে, বহুল ব্যবহৃত হচ্ছে হলো এই আমাদের WGS 1984 UTM 46, আর একটা হচ্ছে হলো 45 নর্থ, 46 একটা, 45 একটা। তো আমার এখানে ফেভারিটে আছে, তোমাদের সব ফেভারিটে থাকবে না। যেমন জিওগ্রাফিক, WGS 1984 এটা কোথায় পাবো আমরা? এটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমের নিচে গিয়ে ওয়ার্ল্ডে যাব। ওয়ার্ল্ডে যাওয়ার পরে এখানে আমরা নিচে গেলেই পাবো হচ্ছে হলো WGS 1984। এখানে রাইট ক্লিক করে এখানে আমি অ্যাড টু ফেভারিটস দিয়ে দিব। এখন যেহেতু আমার অ্যাড টু ফেভারিটস আছে তাই আর এখানে অপশন নাই, কিন্তু আমি যদি এখানে যাই তাহলে দেখো অ্যাড টু ফেভারিটস এর একটা অপশন আছে। তো যেহেতু আমরা আর কি বেসিক যখন কাজগুলি করব, নিজেদের বিভিন্ন প্রজেক্টের কাজ, তখন আমরা সাধারণত WGS 1984 এটা সিলেক্ট করে কাজ করতে পারি। তো আমি এখানে ওকে করে দিলাম। তো এখানে দেখো আমাদের এখানে কোঅর্ডিনেট সিস্টেমটা চলে আসে। তারপরে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখো আমাদের একটা ফিচার ক্রিয়েট হয়ে গেছে। আমরা ক্যাটালগে দেখতে পারতেছি ক্লাস 3 ভিতরে একটা শেপ ফাইল ক্রিয়েট করে ফেললাম আমরা, এবং সেই শেপ ফাইলটা অটোমেটিক্যালি টেবিল অফ কন্টেন্টে চলে আসে। এখন আমি যদি ইচ্ছা করলে এটা রিমুভ করে দিতে পারি। এখন যদি আমি এটা আউট করি, এখন দেখো এখানে কিন্তু আমার কোনো কিছু নাই। কেন নাই? কারণ আমি এখন এই শেপ ফাইলটা কেবল ক্রিয়েট করছি, শেপ ফাইলের মধ্যে আমাদের কোনো ডেটা নাই, কোনো কিছু আমরা অ্যাড করি নাই। তো এখন আমরা এখানে কিভাবে অ্যাড করব এসব আমরা আস্তে ধীরে জানবো। এছাড়াও আমাদের শেপ ফাইল ছাড়াও আমাদের আর্ট ম্যাপে, এই আর্ট ম্যাপ যে সফটওয়্যারটা আমরা এখন বর্তমানে ইউজ করতেছি, এখানে আরো কিছু ডেটা ইউজ করা হয়, যেমন জিও ফাইল, জিও ডেটাবেস, পার্সোনাল জিও ডেটাবেস।
জিডিবি ফাইলে কাজ করার একটা সুবিধা হচ্ছে এখানে অনেক ডিটেলসে কাজ করা যায়, কিন্তু এখানে কাজ করার একটা অসুবিধা হচ্ছে এই জিও ডেটাবেস যে ফাইলটা আছে, এই জিও ডেটাবেস জিডিবি ফাইল মানে জিও ডেটাবেস যেটাকে আমরা বলতেছি, এখানে যদি আমরা যাই, এখানে যে জিও ডেটাবেস, তো জিও ডেটাবেসের জিডিবি, জিওর জি, ডেটার ডি, বেজের বি। তো এই জিডিবি ফাইলগুলি সাধারণত এই আর্ক ম্যাপে ইউজ করা যায়। আমি যদি আর্ক জিআইএস প্রো যে সফটওয়্যারটা আছে, আমরা সবাই জানি যে আর্ক ম্যাপ 10.8.2 যে সফটওয়্যারটা আছে, এরপরে কিন্তু আর আমাদের কোনো এই সফটওয়্যারটার আপডেট আসবে না। এইটার যে অফিসিয়াল মানে এই প্রোডাক্টটা কিন্তু আমরা জানি হচ্ছে ইসরির। ইসরি হচ্ছে হলো এই প্রোডাক্ট গুলি সাধারণত বানায় আর্ক ম্যাপ, আর্ক জিআইএস, তারপর হচ্ছে হলো আর্ক ক্যাটালগ, এইসব মানে আর কি আর্ক রিলেটেড যা যা আছে এই সবগুলি হচ্ছে হলো ইসরি বানায়। তো ইসরি অফিসিয়ালি অ্যানাউন্স করছে যে আর্ক ম্যাপ 10.8.2 এই সফটওয়্যারের পরে আর কোনো আসলে এরা আপডেট আনবে না। তো এখন যেহেতু আপডেট আনবে না, তো আমাদের যে আর এই যে জিও ডেটাবেস যে ফাইলটার কথা বললাম, এটা আসলে আর্ক ম্যাপ ছাড়া অন্য কোথাও তেমন ইউজও করা যায় না। আর জিএস প্রো তো যদি আমি চাই, আমি জিডিবি ফাইল ইউজ করতে পারবো না। বাট আমি যে শেপ ফাইলটা ক্রিয়েট করলাম, এই শেপ ফাইলটা আমি আর্ক জিআইএস, আর্ক ম্যাপ এসবে তো পারবোই, পাশাপাশি বাহিরের যে সফটওয়্যার গুলি আছে যেমন কিউজিআইএস, কিউজিআইএস হচ্ছে হলো আমরা কিউজিআইএস টা যদি দেখি একটু, এখানে আমাদের আমরা একটু কিউজিআইএস মানে ইন্টারফেসটা একটু যদি দেখি, কিউজিআইএস ও কিন্তু আমি চাইলে সহজেই এই সফটওয়্যারটা আমি ওপেন করতে পারবো। হ্যাঁ, আমি যদি কিউজিআইএস টা ওপেন করে দেখাই তোমাদেরকে, কিউজিএস 3.2। তো এখানেও কিন্তু আমি শেপ ফাইল ক্রিয়েট ইউজ করতে পারবো। আমি কিন্তু চাইলেই ওই জিডিবি ফাইল আমি কিউজিএস এ ইউজ করতে পারবো না। তো আমি কিউজিএস এর যেমন এটা হচ্ছে হলো আমাদের বেসিক ইন্টারফেস। তো তো এখানে আমার যেমন প্রফেশনাল যদি আমি আসি, এখানে আমি সাপোজ আসলাম হচ্ছে জিআইএস বাংলাদেশ ম্যাপ। এখানে আমার বাংলাদেশের ভিতরে বাংলাদেশ আছে। আচ্ছা, তো আমি যদি এখানে শেপ ফাইলটা এখানে দেখো, আমার এখানে শেপ ফাইল শো করতেছে। তো আমি শেপ ফাইলটা যদি এখানে নিয়ে আসি, তো এখানে আমি অটোমেটিক্যালি শেপ ফাইলটা ইউজ করতে পারতেছি। তো এই যে একটা অ্যাক্সেসিবিলিটি আমি পাইতেছি, একটা ফাইলে আমি আরেকটা একটা এক ধরনের ফাইল টাইপ আমি একাধিক সফটওয়্যার ইউজ করতে পারতেছি। তো আমার কাছে যদি আমি এই সুযোগটা পাই, তাহলে আমরা কেন এই সুযোগটা নিব না? আমাদের অবশ্যই এই সুযোগটা নেওয়া উচিত। তো আচ্ছা, এই ফাঁকে আমরা এই যে কিউজিআইএস এর এই ইন্টারফেসটা দেখলাম, দেখে ফেললাম। তো কিউজিআইএস যে সফটওয়্যারটা আছে, এটা কিন্তু একটা ওপেন সোর্স সফটওয়্যার। ওপেন সোর্স সফটওয়্যার সম্পর্কে তোমরা কেউ জানো কিনা জানি না, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি। আর্ক ম্যাপ বা আর্ক জিআইএস এর বা ইসির যে সফটওয়্যার গুলি আছে, এইসব কিন্তু তোমার ডেভেলপ করে ইসি। বাট এই কিউজিআইএস এর মতো যে সফটওয়্যার গুলি আছে, আমরা যদি কিউজিআইএস বলি, তারপর হচ্ছে হলো বিভিন্ন ধরনের ওপেন সোর্স, যেমন আমরা ওপেন স্ট্রিট ম্যাপ বলি, এই ধরনের কাজ, এই ধরনের যে সফটওয়্যার বা এই ধরনের যে ডেটা সাইট গুলি আছে, এইসব কিন্তু আসলে বিল্ড মানে ডেভেলপ করে হচ্ছে হলো সাধারণ ডেভেলপাররা। মানে তুমি আমি যদি আর কি ডেভেলপিং সম্পর্কে আমার নলেজ থাকে, তাহলে কিন্তু আমরা চলে এইসব ডেভেলপ করতে পারবো। তো এই যে একটা মানে অ্যাক্সেসিবিলিটি, তো এই জন্য আসলে মানুষ এবং এটা সবার জন্য ফ্রি ওপেন। তো এই জন্য এইসবকে বলা হচ্ছিল ওপেন সোর্স প্ল্যাটফর্ম। তো যাই হোক, তুমি আমি চাইলে কিন্তু এই যে আর্ট ম্যাপ ডেভেলপ করতে পারবো না, এই জন্য আমাদের ইসিতে জব নিতে হবে। তো এই জন্য আমি এখন আমরা যদি একটি মুদ্রা কথায় আসি, তো আমরা এই জন্য হচ্ছে এই ধরনের মানে আমি শেপ ফাইল আমি শুরু থেকে শেপ ফাইলে কাজ করার কাজ করতে আর কি আগ্রহী। তো আমরা আমরা একটা আমি এখন আমাদের ফাইল ট্যাবে চলে আসলাম, যে আমরা এখানে আমাদের শেপ ফাইলটা ক্রিয়েট করে ফেললাম। ওকে, তো শেপ ফাইল ক্রিয়েট করা পর্যন্ত আমাদের একটা যেহেতু ধাপ, তো শেপ ফাইল এখানে আমাদের অ্যাডও করে ফেলছি। বিডি উপজেলা শেপ ফাইল, হ্যাঁ। আর এটা আচ্ছা, এখন অনেকে মনে করতে পারো যে এটা আনলাম কিন্তু এটা আমার দেখাচ্ছে না কেন, বিডি উপজেলা তো আমার এখানে দেওয়া আছে। দেখাবে না, কারণ হচ্ছে এখানে আমার এটা জুম টু লেয়ার করা নাই। এখন এটা আমি জুম টু লেয়ার করে ফেললাম, এখানে দেখো এখন আমার দেখা যাবে। আবার জুম টু লেয়ার করে ফেলি, এইটা আমি রিমুভ করে দেই, আর রুলস অফ বাংলাদেশ থাকুক। তো এখন আমি যদি অ্যাট্রিবিউট টেবিল দেখি, এখন দেখো এখানে আমাদের অ্যাট্রিবিউট টেবিলের সব ডেটা আমাদের দেওয়া আছে। সব ডেটা আমরা দেখতে পারতেছি যে এখানে কোন মানে আমাদের এখানে মেইনলি তো আছে হচ্ছে উম, থানা নামটা, মানে এটা তোমার খুব সম্ভবত কি এটা উপজেলা। তো এই উপজেলাটা কোন থানার মধ্যে আছে, ডিস্ট্রিক্ট নেম, থানা নেম, এরিয়া কত কিলোমিটার, এরিয়া কোন স্কোয়ার কত স্কোয়ার কিলোমিটার, ডিভিশন নেম। এটাতে খুব সম্ভবত ময়মনসিংহ নাই। ময়মনসিংহ দেখলাম না তো এখনো। আচ্ছা, একটু যদি দেখি আমি সেদিকে দেখি। এটাও মনে হয় আপডেটেড ম্যাপ। এটা তো ময়মনসিংহ দেখতে পাচ্ছি না আমরা। তো এখন আমরা যেমন এখানে যদি আমরা একটা সিলেক্ট করি, এখন সাপোজ আমরা হচ্ছে হলো এই পলিগনটা সিলেক্ট করলাম। তো দেখো এখানে আমার কিন্তু এই পলিগন এখানে সিলেক্ট হয়ে যাবে। এখানে আমরা রাইট ক্লিক করলাম,
রাইট ক্লিক করে জুম টু সিলেক্টেড। দেখো আমার এটা সিলেক্ট হয়ে গেছে। তো এটার চারপাশে খুব সম্ভবত নদী, এই কারণে এটা এরকম দেখাচ্ছে। আমি যদি আরেকটা দেখি, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে জুম টু সিলেক্টেডে গেলাম, দেখো আমার কিন্তু সিলেক্টেড ফিচারে নিয়ে আসছে। আমি যদি এটা কেটে দিই, আচ্ছা এটা আমাদের প্রথমে একটু simple দেখুন। তো এখানে দেখো আমাদের এই জায়গাতে হচ্ছে দেখাচ্ছে আমাদের ফিচারটা বারবার এরকম হচ্ছে। এর একটা কারণ হচ্ছে আমাদের ওই ছবিটা ছিল, আমরা যখন ওই একসাথে দুইটা ফিচার নিয়ে কাজ করতে গেলে এই জুম ইন জুম আউট করতে একটু ঝামেলা হয়ে যায়। তো আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছো যে আমাদের অ্যাক্টিভিটি টেবিলের ডেটা নিয়ে অনেক কাজ আছে। অ্যাক্টিভিটি টেবিলে আমাদের অনেক ডিটেলসে কাজ করতে হয়। তো এটা মোটামুটি আপাতত এতটুকু পর্যন্ত থাকবে। আমরা পরবর্তীতে যখন কাজ করব তখন আমরা আরো ডিটেলসে কাজ করবো, কাজ মানে আরো ডিটেলসে দেখবো।